এখন আমরা মৌলভীবাজার বাস স্ট্যান্ড থেকে ছাড়ছি। সামনে একটা গাড়ি পড়ছে, হরন দিলাম কিন্তু যাইতে জান না। আমরা ঠেলাইয়া দিতাম বুঝছি, এছাড়া কোনো উপায় নাই। লাগি যান লাগছে না, আল্লাহ বাঁচাইছে, লাগছে না। এখন আমরা মৌলভীবাজার থেকে ছাড়ি দিলাম, সামনে শ্রীমঙ্গল আইব। শ্রীমঙ্গল থেকে প্যাসেঞ্জার লইতাম পারি, নাও লইতাম পারি। আজকে রাস্তাটা অনেক ক্লিয়ার, একদম যানজট একদম কম। হালকা পাতলা দু একটা গাড়ি আছে। আজকে তো রাস্তা এত ক্লিয়ার কেন বুঝলাম না। যাই হোক, তার আমরা লাগি বালা। শ্রীমঙ্গল মৌলভীবাজারের যে রাস্তাটা আছে, রাস্তাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ রাস্তা। এই রাস্তা বাই যারাই যাতায়াত করবা আপনারা সাবধানে যাতায়াত করবা। রাস্তার বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। এখন দেখলাম কিছু গাড়ি আছে রাস্তাত, দেখি ওভারটেক করিয়া যাওয়া যায়নি। স্পিড বাড়াইছি, আরো একটা ওভারটেক, আরো সবগুলা ওভারটেক করবো, সবগুলা ঠিক আছে। এই তো ভুল পথে হচ্ছি, রাস্তা গুলাইলে ইসলাম শ্রীমঙ্গল সম্মনি তাইয়া রাস্তা গুলাইলে ইসলাম। এখন সঠিক রাস্তায় যাইলাম, হবিগঞ্জ রোডে, বানুগাছ রোডে ঢুকি গেছিলাম গিয়া। এখন আছি হবিগঞ্জ রোডে, শ্রীমঙ্গল পাস হয়ে গেছে। শ্রীমঙ্গল থেকে প্যাসেঞ্জার লইছি না, শ্রীমঙ্গল আমরা প্যাসেঞ্জার একদমই নাই। সামনে শায়েস্তাগঞ্জ যাইব, শায়েস্তাগঞ্জ থেকেও তেমন একটা প্যাসেঞ্জার পাইতাম না। কারণ শায়েস্তাগঞ্জের যাত্রী সকল যায়গি ট্রেনে স্ট্যান্ডিং টিকিট একটা লইব, লইয়া গিয়া পরে সিট লইয়া মাইলটা গাইব, কিন্তু তারা সিট আগ থেকে বুকিং করতো না, স্ট্যান্ডিং টিকিট লইব। কারণ স্ট্যান্ডিং টিকিটও ভাড়া কম, এমনিও তো ট্রেনও ভাড়া কম, স্ট্যান্ডিং টিকিটও আরও ভাড়া কম। তারা সস্তায় গেল কি, তার লাগে তারা গাড়ি তুলতে চায় না। আর যায় কিছু কিছু মানুষ জরুরি দরকার লাগে, সবসময় তো আর ট্রেন পাওয়া যায় না, এর কারণে কিছু কিছু মানুষ যায়। এর কারণে আপনার এই সিলেট মৌলভীবাজার থেকে আমরা যেমন যাত্রী পাই, শায়েস্তাগঞ্জ জায়গা তেমন একটা যাত্রী পাই না। শায়েস্তাগঞ্জ পরে যে গাড়ি যে ছুটবো, আর কোনো স্টপেজ দিত না গাড়ি, একমাত্র টঙ্গীত গিয়ে স্টপেজ দিব। টঙ্গী থেকে একেবারে এয়ারপোর্ট, সরাসরি এয়ারপোর্ট যাইমু গিয়ে আমরা। এখন আমরা বর্তমানে আমরা শায়েস্তাগঞ্জ পার হয়ে গেছি। শায়েস্তাগঞ্জ পার হইয়া একটু সামনে আইছি, ভৈরব আইছি, ভৈরবও পার হয়ে গেছি। ভৈরব পার হইয়া এখন ভৈরব আমরা একটা বিরতি দিমু, হালকা একটা বিরতি দিমু, হালকা সবাই নাস্তা উস্তা করি লইবা, করিয়া আবার 20 মিনিটের ভিতরে গাড়িতে আইবা। শেষ আমরা 20 মিনিটের যাত্রা বিরতি শেষ। আমরা এখন আবার রওনা দিমু ভৈরব থাকি। কোনো প্যাসেঞ্জার রয়েছে নাকি জানে। আমরা এখন গাড়ি ঘুরাইমু, প্যাসেঞ্জার থাকলেও কিচ্ছু করার নাই, আমরা যাইমু, আমরা ঘুরিয়ে আইতাম না, তার নিজে নিজে আইব না। বেশি ফাঁকনামি করিয়া কিছু কিছু প্যাসেঞ্জার আছে, ফাঁকনামি করিয়া গিয়ে বাথরুমে গিয়া বই থাকে। আপনার ঘরের আপনার বলছেন যে গাড়ি যে সময় বন্ধ করছিলাম, এ সময় কইছিলাম না 20 মিনিট সময় দিব। আপনার ঘরের ফাঁকনাইতে যে ফাঁকনা কিছু কিছু প্যাসেঞ্জার হল আসেই নেই, ওটা আবার গাড়ি ঘুরাইয়া না লাগে। আমি গাড়ি ঘুরাইয়া আনলাম না রে বাবা, তোমরা যদি জানে হয় তোমরা আও, আর নাইতে তোমরা না ঘুমাই থাকো, সমস্যা নাই। আমরা এই মুহূর্তে দেখা যায় আমরা ভৈরব অনেকটাই পার হয়ে গেছি। ভৈরব পার হইয়া আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিলাম। সম্ভবত নরসিংদী আর বেশি দূরেই নাই।
আর অল্প কিছুক্ষণ আছে নরসিংদী। নরসিংদীত মনে হয় আমরা কিছু প্যাসেঞ্জার আছে, 2-1 জন প্যাসেঞ্জার আছে নরসিংদীত নামতে পারে। এরা যদি নামিয়ে নরসিংদী তারা নামাইয়া দিব। তারপরে আর কোনো স্টপেজ নাই, সরাসরি গাজীপুর টঙ্গী। টঙ্গীর পরে আবার যাইমুগি এয়ারপোর্ট। গাড়ি টানতে বড় কষ্ট, কারণ গাড়ির ইঞ্জিনে একটু সমস্যা আছে, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি টানতে সমস্যা হওয়ার। আপনারা খেয়ে কই থেকে দেখরা একটু জানাইবা। এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঢাকা সিলেট মহাসড়ক ও নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক একদম খুবই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটা গাড়ি সামনে পড়ে গেছে, তারে ঠেলাইয়া ফলাইলাম আলাগরো ভাই আর কি আগে দিয়ে এইসব খানে আমার আগে দিয়ে বইলে এখানে আলাগরো ভাই, আরে আলাগরো বাইরে ঠেলাইয়া ফলাইছি। পালাইয়া এখন আমরা এই টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিলাম। টঙ্গী আমরা পার হয়ে গেছি।